আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে এনবিসি নিউজ 24-এ। শুরুতেই জানিয়ে দিব আন্তর্জাতিক শিরোনাম। আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে, মুখ্যমন্ত্রীর শঙ্কা প্রকাশ। মস্কোতে বিস্ফোরণে 2 পুলিশসহ নিহত 3। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকলে রাজ্যটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, জনসংখ্যার এই প্রবণতা অব্যাহত থাকলে আসাম একসময় স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। তার এই দাবি নতুন করে সীমান্ত ও অভিবাসন বিতর্ক উস্কে দিয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার 23 ডিসেম্বর একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী বলেন, আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যদি আরও 10% বৃদ্ধি পায় তাহলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাতে পারে যাকে তিনি স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেন। তিনি জানান, গত 5 বছর ধরেই তিনি এই প্রবণতা নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছেন। এদিন বাংলাদেশের এক নেতার উত্তর পূর্ব ভারতকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসামে বর্তমানে জনসংখ্যার 40%ই বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এই সংখ্যা আরও 10% বাড়ে তাহলে আমরা স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাব। তিনি আরও বলেন, এই কারণেই আমি গত 5 বছর ধরে বিষয়টি নিয়ে জোরালোভাবে কথা বলে আসছি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি মাসের শুরুতে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আবদুল্লার একটি মন্তব্য ঘিরে ভারতের বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হয়। ওই মন্তব্যে বলা হয়েছিল, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে ঢাকার উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে রাখা এবং সেখানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা দেওয়া। হাসনাত আবদুল্লাহ আরও দাবি করেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, কারণ অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের জন্য সংকীর্ণ শিলিগুড়ি করিডোরের ওপর নির্ভরশীল, যাকে চিকেন স্ন্যাক নামে পরিচিত। এই বক্তব্যগুলোর কড়া প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার মতো হুমকি ভারত মেনে নেবে না। তার মতে, এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে দিল্লি নীরব থাকবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে বারবার বলা হচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা উচিত, এমন ধারণা সম্পূর্ণ ভুল ও অবাস্তব। ভারত একটি বড় দেশ, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি। এই বাস্তবতা স্মরণ করিয়ে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে। তার ভাষায়, ভারতের বিরুদ্ধে এমন মনোভাব বা আচরণ হলে দেশটি নিশ্চুপ থাকবে না। মুখ্যমন্ত্রীর এসব বক্তব্য ঘিরে আসামসহ পুরো উত্তর পূর্বাঞ্চলে অভিবাসন, জনসংখ্যা পরিবর্তন এবং আঞ্চলিক শিরোপাতা ইস্যু আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। দক্ষিণ মস্কোতে বিস্ফোরণে 2 পুলিশ কর্মকর্তা সহ 3 জন নিহত হয়েছে। বুধবার 24 ডিসেম্বর টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং চিকিৎসা ও বিস্ফোরক পরীক্ষাসহ ফরেনসিক বিশ্লেষণ চালাচ্ছেন। রুশ টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায় পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, রাত আনুমানিক 1:30 দিকে সেখানে একটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনাটি ঘটেছে সেই স্থানের কাছেই যেখানে গত সোমবার একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়ে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সার্ভারভকে হত্যা করা হয়। তার পার্ক করা গাড়ির নিচে বিস্ফোরকটি রাখা হয়েছিল। ফানিল সার্ভারভ রাশিয়ার জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন। 2022 সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে রাশিয়ার ভেতরে এবং ইউক্রেনের দখলকৃত এলাকায় রুশ সামরিক কর্মকর্তা ও ক্রেমলিনপন্থী ব্যক্তিদের লক্ষ্য করে একাধিক হামলার জন্য ইউক্রেনকে দায়ী করা হয়েছে। এসব হামলার মধ্যে কয়েকটির দায় স্বীকার করলেও সোমবারের এই ঘটনার বিষয়ে কিয়েভ এখনও কোনো মন্তব্য করেনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ এর যুবদলের প্রধান কামরান সাঈদ উসমানী ভারতকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ভারত বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায়ে নজর দেয় তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল এর জবাব দেবে। কামরান সাঈদ উসমানী তার ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ হুমকি দেন। ভারতের নাম সরাসরি না বললেও এরপর সাঈদ উসমানী ব্রাহ্মণ রাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছেন, যদি কেউ বাংলাদেশের ওপর অর্থনৈতিক চাপ তৈরি করে বা বাংলাদেশের স্বাধীনতার ওপর আক্রমণ করে তাহলে পাকিস্তানের সচেতন জনতা আপনাদের পাশে থাকবে। আমি এখন ব্রাহ্মণ রাষ্ট্রকে পরিষ্কার বলে দিতে চাই, যদি কেউ বাংলাদেশের দিকে কুদৃষ্টিতে তাকায় তাহলে পাকিস্তানের মানুষ, পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল কিন্তু আপনাদের থেকে খুব বেশি দূরে না। ভিডিও বার্তায় ওসমান হাদির বাংলাদেশকে কারও অধীনে দেখতে না চাওয়ার ইচ্ছের কথা বর্ণনা করেছেন সাঈদ উসমানী। এরপর বলেছেন, কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যাটা হলো, যখনই কোনো তরুণ মুসলিম সামনে এগিয়ে আসে, জনপ্রিয় আওয়াজ হয়ে ওঠে, তাকে চাপিয়ে রাখা হয়। এই ভারতীয় মুক্তিযোদ্ধারা তাদেরকে দাসত্ব থেকে মুক্ত হতে দেয় না, যাতে তাদের রক্ত শুষে নিতে পারে। সেটা বাংলাদেশে পানি বন্ধ করে দেওয়ার মাধ্যমে হোক কিংবা কোনো গণ্ডগোল লাগিয়ে মুসলিমের সঙ্গে মুসলিমের লড়াই বাজিয়ে দিয়ে। কিন্তু এখন মুসলিম তরুণরা তাদের এই ষড়যন্ত্র খুব ভালোভাবে বুঝতে পারছে। এখন বাংলাদেশ আর পাকিস্তানের প্রতিটি বাচ্চাই ওসমান হাদি। ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তার চিন্তাকে মেরে ফেলা যায়নি। এরপর বাংলাদেশ নিয়ে সাঈদ উসমানী বলেছেন, আজ বাংলাদেশের মানুষ ভারতের আজাদারি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। আমি বাংলাদেশের আমার ভাই বোনদের বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি। পাকিস্তান, পাকিস্তানের মানুষ আর পাকিস্তানের সেনাবাহিনী আপনাদের সঙ্গে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার পূর্বাঞ্চলে একটি নার্সিং হোমে মঙ্গলবার ২৩ ডিসেম্বর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২ জন নিহত হয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় এখনও আরও ৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর। বুধবার ২৪ ডিসেম্বর সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার উত্তরে বাক্স কাউন্টির কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের ফলে সিলভার লেক নামের নার্সিং হোমের একটি অংশ ধসে পড়ে এবং আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাস্তূপের নিচে কিছু মানুষ আটকা পড়ে। রাজ্যের গভর্নর জোশ শাপিরো এক সাংবাদিক সম্মেলনে বলেন, এই বিস্ফোরণে কমপক্ষে ২ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। গভর্নর দ্রুত সিদ্ধান্ত নেবার জন্য উদ্ধারকর্মীদের প্রশংসা করেছেন। বিশেষ করে দমকল কর্মীরা নার্সিংহোমের ব্যক্তিদের উদ্ধার করে পুলিশের কাছে দেয় এবং পুলিশ সদস্যরা তাদেরকে পিঠে করে নিরাপদে স্থানে সরিয়ে। ব্রিস্টল টাউনশিপের দমকল প্রধান কেভিন ডিপোলিটো বলেন, দমকল কর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন গ্যাসের তীব্র গন্ধ ছিল। তিনি বলেন, বিস্ফোরণের ফলে ওই নার্সিংহোমের ব্যাপক ক্ষতি হয়। প্রথম তলার অংশ বেসমেন্টে ধসে পড়ে এবং এর ফলে অনেকেই আটকা পড়েন। তিনি আরও বলেন, জানালা, দরজা দিয়ে এবং সিঁড়ির ফাঁকে ও লিফটে আটকা থাকা বহু ব্যক্তিকে ভবন থেকে উদ্ধার করা হয়। ডিপোলিটো বলেন, ৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, ভবনটি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাব। রাজ্যের গভর্নর জোশ শাপিরো বলেন, এই প্রতিষ্ঠানটির নতুন মালিক এ মাস থেকে এসেছেন এবং পেনসিলভানিয়ার স্বাস্থ্য পরিদর্শকরা গত ১০ ডিসেম্বর পরিদর্শন করেন এবং নার্সিং হোমের কর্মীদের সঙ্গে প্রতিষ্ঠানের মান উন্নয়নের পরিকল্পনা প্রস্তুত করেন।